নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো দই আলু। এটা যে কোনো নিরামিষ দিনে খুব কম উপকরণে তৈরি করা যায়। রুটি, পরোটা বা পোলাও দিয়ে এটা অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। আপনারা আলুটা সেদ্ধ করেও নিতে পারেন। এরপর ফোড়নের জন্য লাগবে একটা বড় এলাচ, দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর 1.5 ইঞ্চি মতন দারচিনি। একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য 3 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ দেব। তারপর এতে অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর হাফ কাপ দই নিয়ে ওর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাগবে 1 ইঞ্চি আদা গ্রেট করে নিতে হবে। এবার কড়াই গরম করে ওতে 2 টেবিল স্পুন সাদা তেল দেব। তারপর তেল গরম হলে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। আপনারা আলুটাকে সেদ্ধ করেও করতে পারেন। আমি এখানে আলুটাকে ভেজে নিয়েই করছি। সেদ্ধ করার থেকে আলুটা ভেজে নিয়ে করলে আলুটা খেতে বেশি টেস্টি লাগে। আলুটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এতে সামান্য নুন দেব। আবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আলাদা রাখবো। এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব। আদাটা ভাজা হয়ে গেলে এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। অনেকটা যখন কষে আসবে তখন এর মধ্যে দইটা দিয়ে দিতে হবে। দইটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু লোতেই রাখবেন, নাহলে দইটা কেটে যায়। গ্যাসটাকে লো রেখেই কষাতে থাকবেন। দইয়ের সাথে মশলাটা ভালো করে কষানোর পর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো দিয়েও কিছুক্ষণ কষাতে হবে। আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে। এবার কাসুরি মেথি নিয়ে হাতে ক্রাশ করে ওতে দেবেন। কাসুরি মেথিটা কিন্তু একটু শুকনো খোলায় রোস্ট করে নেবেন। আবার আলুটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এতে সামান্য জল দিতে হবে। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, গ্রেভিটা একটু মাখা মাখা হবে। এবার এতে স্বাদ মতো নুন দেব। তারপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপর এতে স্বাদ মতন চিনি আর 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দেব। ঝোলটার সাথে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিম যদি না থাকে দুধের সর মিক্সিতে পেস্ট করে দিতে পারেন। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের দই আলু তৈরি। এটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে। খুব কম উপকরণ দিয়ে এই দই আলুটা তৈরি হয়। আর যে উপকরণ সাধারণত এগুলো বাড়িতে থেকেই থাকে। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।